আজকে আমি বানাবো কেসকি মাছ শুটকি ভর্তা। তাই প্রথমেই আমি একটা মাটির তাওয়া বসালাম। এটার মধ্যে আমি শুটকিগুলোকে ভেজে নেব, হালকা আঁচে একদম মচমচা করে ভেজে নেব। আমি শুটকিগুলোকে আগে ধুয়ে বেছে এবং রোদে শুকিয়ে নিয়েছিলাম। কেসকি শুটকির মধ্যে অনেক ময়লা থাকে, তাই আমি এগুলোকে আগে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আর এই ভর্তাটা খেতে অনেক স্বাদ। আমি কীভাবে কেসকি শুটকির ভর্তা বানাই আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এখন কেসকি শুটকি ভাজা হয়ে আসছে। আরেকটু আমার শুটকি ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একদম মচমচা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিলাম। এবার আমি কয়েকটা লাল মরিচ ভেজে নিচ্ছি। লাল মরিচ ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। রসুনের এগুলোকে আমি একটু ভেজে নেব। রসুনের কোয়াগুলো হয়ে আসছে, আমি এদিকে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আর একটু হবে। শুটকি মরিচ, দুই জাতের মরিচ ভাজা, রসুন পেঁয়াজ ভাজা। এবার আমি ভর্তাটা পাটাই বেটে করবো, শিল পাটাই বাটা ভর্তা বানাবো। মরিচটাকে বাটা হচ্ছে। শুটকি বাটা হচ্ছে। চুলা নিতে নাতি আমি সাল না সত্যি মনে হচ্ছে বহুত কাম আছে, ডিউটি না রান্নাটা ডিউটি করতে হবে। তুইতে না খরচ বের করতে হবে না, খরচ করতে পারবো। এই যে আমার কেসকি শুটকির ভর্তা রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে খাবো। আমরা সবাই কেসকি শুটকির ভর্তা খাবো। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আরও একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে
আপনাদের স্বাগত। আজকে আমি কেসকি শুটকি দিয়ে ভর্তা বানিয়েছি। কেসকি শুটকির সাথে ভর্তা বানাতে কী কী উপকরণ লাগছে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আসুন আমার সাথে।